কি? আরে আরে মানেটা কি? 1 সেকেন্ড, তুই আমাকে বললি যে ও সানডে আসবে, আর আর আজকে আসলে ও থাকবে কোথায়? ভাই আমি বুঝতে পারছি, আসলে ওর ফ্ল্যাটটা ক্যান্সেল হয়ে গেছে, আবার নতুন ফ্ল্যাট খোঁজা হয়ে গেলে চলে যাবে। একটু ম্যানেজ করে নি প্লিজ। হ্যালো, হাই। হ্যালো। এত সকাল সকাল ডিস্টার্ব করে ফেললাম না? আরে না না না, কোনো ব্যাপার না, আসুন না, আমি নিচ্ছি। ইটস ওকে। আসুন আসুন আসুন। থ্যাংক ইউ। আই এম রিয়েলি সরি। আরে না না, ইটস ওকে। বাইরে এত কুয়াশা ছিল, ট্রেনটা যে রাইট টাইম ইন করবে বুঝতেই পারিনি। আসলে আমাকে আবির ফোন করে দিয়েছিল। তাছাড়া ব্যাচেলার লাইফ তো বুঝতেই পারছেন, সকালে ওঠার অভ্যেস একদম নেই, তার উপর যা ঠান্ডা পড়েছে। কিন্তু দেখে তো মনে হচ্ছে না এটা ব্যাচেলারদের ফ্ল্যাট। সবই আপনার দাদার ইচ্ছে। আচ্ছা, আবিরের রুমটা ওদিকে, আপনি চলে যান, আমি আপনার জন্য কফি করে আনছি। না না, ইটস ওকে, এত ব্যস্ত হতে হবে না। আরে না না। আর তাছাড়া একটা কথা বলি, আমি আপনার থেকে অনেক ছোট, সো প্লিজ আমাকে আপনি বলবেন না। সে না হয় বুঝলাম, কিন্তু আমিও কিন্তু আপনার দাদার বন্ধু, দাদুর নয়। কফি। এ বাবা, কফি হয়ে গেছে? কেন? আমি অ্যাকচুয়ালি ব্ল্যাক কফি খাই। থ্যাংক গড। আমি আসলে ভাবছিলাম কি করে বলবো, বাড়িতে আসলে মিল্ক পাউডার শেষ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। আসতে পারি? হ্যাঁ, এসো, বসো। না না, ঠিক আছে। আরে বসো না। তোমার ব্যালকনিটা তো বেশ সুন্দর, একটু কি দেখে আসতে পারি? হ্যাঁ, শিওর। ওটা হবে না? অ্যাকচুয়ালি ওটার থেকে ওটা বেশি পছন্দ ছিল। আরে বাপরে, এত বেজে গেল, লাঞ্চের কথা তো জিজ্ঞেসই করা হয়নি। আচ্ছা, দাদা বলছিল এখানে গন্ধরাজ মোমো নাকি খুব ফেমাস। হ্যাঁ হ্যাঁ, তুমি খাবে? হ্যাঁ, আমিও ভাবছিলাম অনেক বেলা হয়ে গেছে, কি অর্ডার দেওয়া যায়, অর্ডার দিয়ে দিচ্ছি। ওকে। ছাদের ভিউটা কিন্তু খুব সুন্দর। হ্যালো। ও আচ্ছা, হ্যাঁ দাদা বলুন। ঠিক আছে, আপনি নিচে দাঁড়ান, আমি আসছি। ওকে। আহিলি, মোমোটা এসে গেছে, চলো। শোনো না, শীতকালে কিন্তু ছাদে খাওয়ার মজাটাই আলাদা। অ্যাজ ইউ উইশ। আহিলি, এসো। স্পেশাল গন্ধরাজ মোমো। থ্যাংক ইউ। ট্রাই ইট। দারুণ, দাদা ঠিকই বলেছিল। বাই দ্য ওয়ে, ফ্ল্যাট ফাইনাল হলো? না মানে আসলে সকাল থেকে অনেকগুলো কল করছিলে তো, তাই আর কি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, একটা ভালো লেগেছে, দাদা এলে দেখতে যাও। কিন্তু আবির তো সানডে আসবে, এন্ড ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কিন্তু আজকে ফ্রি আছি। তাড়াতে পারলে বাঁচো, তাই না? হ্যাঁ, মেয়েদের এটা একটা সব থেকে বড় দোষ, জানো তো, যাই বলি অলওয়েজ ভুল বোঝে। আমি বললাম ইনকেস যদি এটা পছন্দ না। আরে আরে, আমি জাস্ট লেগ পুল করছিলাম তোমাকে। আচ্ছা শোনো না, আজ বিকেলে গিয়ে তো দেখে আসতে পারি। শিওর। বাই দ্য ওয়ে,
মেয়েদের উপর তো পিএইচডি করে ফেলেছো দেখছি। সেটার জন্য একজন গার্লফ্রেন্ড থাকা দরকার ম্যাডাম। তার মানে তুমি ইনডাইরেক্টলি বলতে চাইছো তুমি স্টিল সিঙ্গেল? 100%। আসলে সবাই তো তোমার মতো আর লাকি হয় না। হ্যালো, আমি না ওসবের থেকে দূরে থাকি। সিরিয়াসলি? কখনো প্রেম পায় কে কাকে আটকায়, কখনো প্রেম পায় কে কাকে আটকায়, কখনো খুব করে চেপে ধরে চাপা টেনশন, কখনো মন জিন কখনো আলাদিন, সকলে পার হয় রোজের রুটি। এত তাড়াতাড়ি ফ্ল্যাটটা ফাইনাল হয়ে যাবে ভাবতেই পারিনি। আমিও ভাবতে পারিনি, কিন্তু আবিরের তো একটা কাজ কমে গেল। একটা নয়, দুটো। দুটো? হ্যাঁ মানে? শিফটিংটা ভাবছি কালই করব। কিন্তু কাল কাল তোমায় অফ নিতে হবে। অফ নিব মানে? আহিলি, ভাই থ্যাঙ্কস রে, তুই না থাকলে বোনটা চাপে পড়ে যেত রে। কি রে, আমি তোকে একটা কথা বলছি, কোনো পাত্তা দিচ্ছিস না? কার সাথে এত বিজি? আরে বাবা শুনছি তো, বল না। শুনছিস মানে? আমি কি তোকে কোনো গল্প বলছি? বাবা, মুভি দেখবি? আয়। अरे क्या कर रही हो? उसी ने ही तो भेजा है। सॉरी बॉस। Are you crazy? আপনি যাবেন না লোক যাবে? क्या लग रहा है? मैं मजाक कर रही हूँ। अरे तो बुलाओगे किसे? उन लोगों को। अरे चलो बुलाओ। জলটা দে তো। Why are you doing this? मैं पहले से ही बहुत परेशान हूँ। Please. এই যা না, একটু চিপস নিয়ে না। हमेशा कहती है পজ কর। कितना भी मुश्किल क्यों ना आए। কিরে কার মেসেজ রে? কিরে কার মেসেজ? আশ্চর্য, কিরে কার মেসেজ? খুব বয়েছিস কেন? আরে কার মেসেজ? তুই না মেয়েদের থেকে দূরে থাকতিস, হ্যাঁ। আর মাত্র দুদিনেই। আরে না না, তুই ভুল ভাবছিস। ওসব কিছু না, তুই প্লে কর। হ্যাঁ ভুলই ভাবছি, না ভুল ভাবতাম। মাত্র 20টা মেসেজ। আরে ওটা তো জাস্ট দরকারে। কিছু না, তুই দেখ, প্লে কর। নিজের দাদা থাকতে তোকে। আরে আমাকে কি বুড়বাক পেয়েছিস? আরে না না, আমি বলছি
দা ভাই কফি। আমি একটা ফোন করে আসছি। শুভম কফি। শুভম কেন এরকম করছো? সব ঠিক হয়ে যাবে শুভম, একটু টাইম দাও, সব ঠিক হয়ে যাবে। টাইম? হ্যাঁ। টাইম? আর কত টাইম? আর কত টাইম লাগবে বলতে পারো? আজ 3 মাস হয়ে গেল আমি জবলেস। কবে, কোথায়, কিভাবে, কখন আমি আবার জয়েন করবো আমি আই হ্যাভ নো ক্লু। কত না ওঠা পড়া, কত না বাড়ি থেকে যতবার ফোন আসে ততবার নিজেকে কতটা হেল্পলেস লাগে, কতটা হোপলেস লাগে, ইউ কান্ট ইভেন ইমাজিন। আসলে কি জানো তো, মধ্যবিত্ত পরিবারের এই একটা সবথেকে বড় প্রবলেম। চাকরি না হলে প্রবলেম, চাকরি পাওয়ার পর সেটা চলে গেলে তো ছেড়েই দাও, আর কোনো কথাই নেই। সবাই সবাই নিজেদের মতো বোঝাতে আসে, এটা কর সেটা কর, এটা করলে ভালো সেটা করলে ভালো, কিন্তু কিন্তু কেউ এটা জানতেই চায় না যে যাকে বোঝানো হচ্ছে তার মনের ভেতরটা কি চলছে, কেউ জানতেই চায় না। শুভম কখনো প্রেম পায় কে কাকে আটকায়, কেউ জানতে চায় না। কখনো Nobody খুব cares. করে চেপে ধরে Nobody cares. চাপা টেনশন। এত ইমপেশেন্ট হয়ে পড়লে হবে ভাই? আমরা জিরো থেকে শুরু করা মানুষ, লড়াই তো করতেই হবে। তাছাড়া তুই কোম্পানি সুইচ করবি বলে কথা বলেছিলিস, কিন্তু তাই বলে এইভাবে এত দিনে এত পরিশ্রমের কি কোনো দাম নেই? এটা কর্পোরেট ওয়ার্ল্ড। এখানে আর যাই থাকুক, ইমোশনে কোনো দাম নেই। পকেট ফাঁকা থাকলেও রোজ গলায় টাইটা ঝুলিয়ে বেরোতেই হবে। বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না, কি করবো জাস্ট বুঝতে পারছি না। দিন প্রতিদিন। কিরে, কফি তো ঠান্ডা হয়ে গেল, আমায় দে, আমি ফ্রেশ করে আনছি। না না দা ভাই, আমি যাচ্ছি। আমাকে দে, আমি দাঁড়িয়ে আছি তো, দে। শুভম আমি তো আছি। আবেগে ভেসো না তো আহেলি। আবেগ? কিসের আবেগ? এটা যদি আমার সাথে হতো। আরে বাবা, দুটো এক জিনিস নয়। আর তাছাড়া তুমি তো আমি বেরিয়ে এলে তো মেলি গো। দেখো, এটা ছেলে মেয়ের কথা নয়, এটা একটা রেসপন্সিবিলিটি। আচ্ছা আচ্ছা, তুমি কি মনে করো এই যে মেয়েদের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি নিয়ে যে এত জোর দেওয়া হচ্ছে, সেটা শুধুমাত্র তাদের নিজেদের সিকিউরিটির জন্য? না শুভম, তারাও যাতে যে কোনো পরিস্থিতিতে ফ্যামিলির পাশে দাঁড়াতে পারে, আর ফ্যামিলিকে ইকুয়ালি কন্ট্রিবিউট করতে পেরে আরো ভালোভাবে থাকতে পারে, তার জন্য বোঝার চেষ্টা করো শুভম। সবটাই বুঝছি, সবটা বুঝতে পারছি, কিন্তু তো আমার বক্তব্য, তুমি আমার মতো একটা বেকার ছেলের সাথে নিজের জীবনটাকে জড়িয়ে কেন নিজের সিম্পল লাইফটাকে কমপ্লিকেটেড করছো বলো তো? শুভম, তুমি হিউম্যান সাইকোলজি বোঝো না? সহজে পাওয়া কোনো কিছুর ইম্পর্টেন্স থাকে না। মানে 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 কোনো কিছুর শুরুতে স্ট্রাগলটা খুব দরকার, তাহলে তার ভ্যালুটা অনেকটা বেড়ে যায়, বুঝলে? শুভম, তোর ফোনটা কোথায়? এই নে। আরে বাথরুমে কেউ ফোন নিয়ে যায়? ধর, 3টে মিস কল। 3টে মিস কল? ওকে, জাস্ট আ সেকেন্ড। কি হয়েছে? আবির, actually I got it. মানে মানে
যে চাকরিটার জন্য এতদিন ধরে চেষ্টা করছিলাম, ফাইনালি আই গট ইট। আমি যাচ্ছি। শুভম, ও তুই? এসো। শুভম, আমি না সব শুনেছি। আমি জানি তুই খুব ইমপেশেন্ট, বাট ট্রাস্ট মি ভাই, সব কিছু ঠিক হয়ে যাবে, সব। এই কি হলো, তোর এইভাবে তাকাচ্ছিস কেন? ও সিসিএম এ জব পেয়ে গেছে। কি? হ্যাঁ। মানে মানে কিভাবে? মানে সিসিএম? সিরিয়াসলি? এই বুকের ভেতরটা চিনচিন করছে বল। অল ইজ ওয়েল, এটাই হয়। 3 ইডিয়টসে একদম ঠিক বলেছে। বন্ধুর খারাপ হলে যেমন কষ্ট হয়, তেমন বন্ধুর ভালো হলে তার থেকে আরো বেশি কষ্ট হয়। এই কি জাতা ভাই, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। এন্ড বাই দ্য ওয়ে, আমার একটা খবর আছে। কি খবর? হ্যাঁ মানে বল না। আমি বিয়ে করছি। মানে বিয়ে? কার আবার কপাল পুড়ল? তো শালি কখনো প্রেম পায় কে কাকে আটকায়, কখনো খুব করে চেপে ধরে চাপা টেনশন। কখনো মন জিত, কখনো আলাদিন, সকলে পার হয় রোজের